নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির আরেকটি নতুন পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই যে দেখুন বন্ধুরা, এখন সকাল 7টা বাজে। আমি চলে এসেছি আমার ছাদে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকাল সকাল স্নান সেরে নিয়ে আমি চলে এসেছি ছাদে। আর আমার ঠাকুরঘরটা যেহেতু উপরে, তাই আমি সকাল সকাল স্নান সেরে নিয়ে ঠাকুরঘরটাকে এখন পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখুন বন্ধুরা, কদিন আগে যে পদ্ম গাছগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই ফুলগুলো কিন্তু এখন ফুটতে শুরু করেছে। আবার কয়েকটা ফুল কিন্তু ফুটে ঝরেও গেছে। ফুল যখন ফুটবে তখন কিন্তু ভালো লাগে। ফুল ফুটলেই কিন্তু মনে হয় কখন যেন ঝরে পড়বে। আর ঝিরঝিরে বৃষ্টিতে আমার কামিনী ফুল গাছেও অনেক কুঁড়িতে ভরে গেছে। সকাল সকাল স্নান সেরে নিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে আমি এখন ছাদে এসেছি ফুল তুলতে। ছাদ বাগানের গাছগুলো থেকে এখন আমি আমার প্রয়োজন মতো ফুলগুলো তুলে নেব। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই সকাল সকাল পুজোটাকে সেরে নেব। এই বর্ষায় টবের গাছগুলোতে কিন্তু আগাছায় ভরে গেছে, আর এইগুলো পরিষ্কার করার সময়ই হচ্ছে না। আর এখানে দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশ কয়েকটা ফুল তুলে নিয়েছি। বাড়িতে ফুল গাছ থাকলে এটাই সুবিধা হয়, মনের মতো করে আসনটাকে ফুল দিয়ে সাজানো যায়। আমার প্রয়োজন মতো আমি এখানে বেশ কয়েকটা ফুল তুলে নিয়েছি। এখন পুজোটা সেরে নেব। বেশ কয়েকদিন ধরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, তবুও গরম কমছে না এক ফোঁটাও। আর এই যে বন্ধুরা, ফুলগুলোকে তুলে নিয়ে এখন আমি পুজোটা সেরে নেব। আর এই যে এটাই হলো আমার ঠাকুর ঘর। তবে অত নিয়মকানুন কিন্তু আমি জানি না, আমি সবসময় পুজো দিয়ে থাকি আমার মতো করে। আজকে শ্রাবণ মাসের সোমবার, তাই দুধ গঙ্গা জল দিয়ে আজকে আমি বাবাকে স্নান করিয়ে দেব। বিশেষ বিশেষ দিনগুলো ছাড়া কিন্তু এই রকম দুধ গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় না। তবে প্রত্যেক দিন স্নানের সময় আমি জলের সঙ্গে একটু গঙ্গা জল মিশিয়েই স্নান করিয়ে দেই। আমি আমার এই চ্যানেলে আমার নিত্যদিনের কাজগুলোকে মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের যদি সেই সব ভিডিও পছন্দ হয়ে থাকে, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দুধ দিয়ে স্নান করানোর পর এখন আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো। আমার পরিবারে আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে আরেকটু উৎসাহ দেবেন। আর তাহলেই আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। শিবলিঙ্গে জল ঢেলে সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম আসনটাকে। গতকাল সোমবার ছিল, আজ মঙ্গলবার। ভিডিওটা সোমবারে রেডি করেছিলাম, কিন্তু সময়ের অভাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন আমি সেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এটা হলো কিন্তু কচ্ছপ। আর কচ্ছপ তো নারায়ণের রূপ, তাই তুলসী পাতাটা কিন্তু আগে দেওয়া হয়েছিল না, তাই এখন তুলসী পাতা দিয়ে আবারও ফুল দিয়ে দিলাম। এবার গাছের ফুল দিয়ে আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। মনের মতো করে ফুল দিয়ে যদি আসনটাকে সাজিয়ে পুজো দেওয়া যায়, তাহলে মনটা কিন্তু খুব খুশি হয়ে যায়। আসনটাকে তো সুন্দর করে সাজিয়ে নিলাম, এবার ধূপধুনো জ্বালিয়ে আমি এখন ভোগ নিবেদন করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন।
আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত এখন আমার সঙ্গে রয়েছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। তাহলে আজ চলি বন্ধু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।